বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে নবম দশম শ্রেণীর অনুশীলনী 10 দূরত্ব উচ্চতা অধ্যায়ের এই অঙ্কগুলো করানো হবে। তো দেখো, এখানে প্রথমে 10 নম্বরে বলছে কি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারের থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। একটা মিনার ধরি, আমরা একটা মিনার অঙ্কন করি। ধরো এ বি একটা হচ্ছে মিনার। এই মিনারটার পাদদেশ হচ্ছে কোনটা? এই যে শেষ অংশ, যেটা শেষে যেটা আছে, এই শেষের থেকে কিছু দূরে, ধরো না এই কিছু দূরে এখানে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে মিনারের শীর্ষ হচ্ছে কোনটা? এ। তাহলে এই এ বিন্দু এর উন্নতি কোণ হবে কি? বি সি এ। এটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? এটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে, তাহলে মিনারটির, এটা হচ্ছে মিনারের উচ্চতা, মিনারের উচ্চতা হচ্ছে কত? h ইজ ইকুয়াল টু 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করা। অর্থাৎ এ বি সি, বি থেকে সি পর্যন্ত দূরত্ব এটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এটাকে আমরা ধরে নেই এক্স, ঠিক আছে? এবার অঙ্কটা সলভ করার চেষ্টা করি। দেখো, দেওয়া আছে মিনারটির উচ্চতা h ইজ ইকুয়াল টু 26 মিটার। ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার, ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে থিটা কোণ, আর থিটা কোণের বিপরীত বাহুকে আমরা জানি লম্ব বলা হয়। তাহলে এই যে এবি বাহুটা হচ্ছে কি? লম্ব। আর থিটা কোণের সন্নিহিত বাহুকে বলা হবে ভূমি। তাহলে বিসি বাহুটা হচ্ছে ভূমি। আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো শিখছিলাম যে এল ও এস লস ভগ এল ভি টি। এখানে তুমি একটা জিনিস মনে রাখবা, আমাদের কোন ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যদি যে কোনো একটা বাহু এবং থিটা কোণ দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহু আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এখন দেখো, এখানে এই যে একটা বাহু দেওয়া আছে এই ত্রিভুজটার এবং থিটা কোণ দেওয়া আছে, তাহলে এই বাহুটা আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? দেখো, যে বাহুটা দেওয়া আছে এবং যে বাহুটা বের করব, এই দুইটা বাহুর কম্বিনেশন আমরা খুঁজবো। দেখো, এখানে এটা হচ্ছে কি? লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো, লম্ব ভূমি, এটা কি? ট্যান থিটা, টিতে ট্যান থিটা। যদি লম্ব অতিভুজ হতো তাহলে আমরা সাইন থিটাতে যেতাম, ভূমি অতিভুজ হইলে কস থিটাতে যেতাম। যেহেতু লম্ব ভূমি, তাই আমরা ট্যান থিটাতে যাব। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে? এখান থেকে ট্যান থিটা, থিটাটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু লম্বটা হচ্ছে কত? 26, আর ভূমিটা হচ্ছে কি? আমরা জানি না, এজন্য ভূমিটা আমরা এক্স ধরছিলাম, এই যে বিসি এক্স ধরছিলাম, ঠিক আছে? এখানে দেখো, টেন 30 ডিগ্রির মান কত? আমরা জানি টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে লিখবো 1/√3, টেন 30 ডিগ্রির পরিবর্তে, ইজ ইকুয়াল টু 26/x। এখন দেখো, কোনাকুনি গুণ করলে কি আসে? এক্স আর 1 গুণ করছি এক্স, আর 26 আর √3 গুণ করলে হয় 26√3। আশা করি বুঝতে পারছো। দেখো, এই যে 26√3, এটাকে তুমি ক্যালকুলেটরে দিলে অ্যান্সার পাবা 45.033। এটা অ্যান্সার পাবা, হ্যাঁ? এত মিটার প্রায়। আশা করি পারবা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। 10 নাম্বার গেল। এরপর দেখো, 11 নাম্বার আমাদের বলছে কি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 16 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো, আমরা একটা গাছ অঙ্কন করি। এই যে ধরো না, এটা হচ্ছে একটা গাছ। এই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, দেখো এই গাছটার পাদদেশ হচ্ছে কোনটা?
এটা এটা থেকে 20 মিটার দূরে, তার মানে এটা থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে ধরলাম সি বিন্দু। হ্যাঁ, ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, তাহলে ভূতলের এই বিন্দুটা থেকে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে কত? এই গাছের চূড়া হচ্ছে কি এই বিন্দু, এই বিন্দুটা থেকে গাছের চূড়ার উন্নতি কোণ হবে কত? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। দেখো, গাছটির উচ্চতা নির্ণয় করা, তাহলে গাছটার উচ্চতা হচ্ছে কোনটা? এটা, এটা হচ্ছে গাছটির উচ্চতা, এই এইচটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, সেম আগের মতো, এটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীত বাহুকে বলবো আমরা কি? লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব, আর থিটার সন্নিহিত বাহু হচ্ছে কি? ভূমি। তাহলে লম্ব আর ভূমি আমাদের কি কি অনুপাত পাই? এল ভি টি, ট্যান থিটা পাই। তাহলে আমরা এই অঙ্কটা করতেছি। দেখো, দেওয়া আছে বিসি ইজ ইকুয়াল টু 20 মিটার, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদের এইচটা বের করতে হবে। হ্যাঁ, এখন দেখো, আমরা জানি ট্যান অনুপাতে নেব। দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে দেখো ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? লম্ব হচ্ছে কে? এখানে লম্বটা হচ্ছে এইচ, বাই ভূমিটা হচ্ছে কত? 20। ঠিক আছে, এখন দেখো ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মানটা হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ বাই 20। ঠিক আছে, এখন দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করি, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে আসবে এইচ একে এইচ, আর হচ্ছে 20√3 গুণ করলে 20√3। এটাকে তুমি যদি ক্যালকুলেটরে দাও তাহলে পাবা এইচ ইজ ইকুয়াল টু 34.641 পাবা, 641 এত মিটার প্রায়। আশা করি পারবা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমাদের 11 নাম্বার শেষ হলো। এবার 12 নাম্বার আমরা করার চেষ্টা করব। দেখো, 12 নাম্বার বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করা। তাহলে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখো, চিত্রটা অঙ্কন করি। এখানে বলছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তাহলে ধরো আমরা 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ধরলাম, দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা ধরনের একটা দেওয়াল। হ্যাঁ, এটা দেওয়াল, এ বি হচ্ছে একটা দেওয়াল। এই মইটা দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদকে স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করা। তাহলে দেওয়ালের উচ্চতাটা হচ্ছে কি? এইচ। তাহলে আমরা কি করি? ভূমিটা দিয়ে নেই, এটাকে সি ধরি, আর এখানে আমাদের এসি বা মইয়ের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 18 মিটার। ঠিক আছে, দেওয়া আছে এসি ইজ ইকুয়াল টু 18 মিটার, এবি ইজ ইকুয়াল টু এইচ। এটা কি বাইর করতে হবে? হ্যাঁ, ওয়াট। আর এখানে থিটাটা হচ্ছে কি? এ কোণ, থিটাটা হচ্ছে 45 ডিগ্রি। এখন তুমি দেখো, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব, আর থিটা কোণের সন্নিহিত বাহু এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, আর যেহেতু এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। তার মানে আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, এখন অতিভুজ আর ভূমির অনুপাতটা কি? আমরা জানি ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, ভগ শিখছিলাম, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমরা
এই অঙ্কটা সলভ করার জন্য cos θ রেখা আনবো। দেখো আমরা জানি cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে দেখো cos θ হচ্ছে কত 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে কি AB বাই অতিভুজ হচ্ছে কি AC। এখন দেখো cos 45 ডিগ্রির মান কত? আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইজ ইকুয়াল টু AB এর মান হচ্ছে কত? AB এর মান হচ্ছে h, যেটা আমরা বের করতে হবে, আর AC এর মান ছিল 18। তাহলে দেখো কোনাকুনি গুণ করে এবার h আর √2 গুণ করলে হবে h√2 ইজ ইকুয়াল টু 18 আর 1 গুণ করলে হবে 18। তাহলে h ইজ ইকুয়াল টু হবে 18, এই √2 এদিকে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হবে √2। এখন দেখো h ইজ ইকুয়াল টু, তুমি 18 কে √2 দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি অ্যান্সার পাবা 12.728 এত মিটার প্রায়। তুমি ক্যালকুলেটরে করবে এটা, হ্যাঁ তোমরা ক্যালকুলেটরে করবা তাহলেই হবে। এখন দেখো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, আশা করি পারবা। দেখো 12 শেষ হলো, এবার আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর বলা হয়েছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করা। দেখো আমরা প্রশ্ন অনুসারে একটা চিত্র অঙ্কন করি। প্রথমে ধরো একটা ঘরের ছাদ, হ্যাঁ এটা হচ্ছে একটা ঘরের ছাদ। এই ঘরের ছাদের যে কোনো একটা বিন্দুতে, ধরো যে কোনো একটা বিন্দু, এটা এই বিন্দুতে ধরলাম, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে দেখো এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু আমরা নেব। তো যেহেতু আমরা জানি এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ হবে, সেহেতু আমরা এদিকে নিলেও নিতে পারবো, ওইদিকে নিলেও নিতে পারবো। হ্যাঁ আমরা এই পাশে নিয়ে, ধরো এই পাশে নিলাম ভূতলস্থ একটা বিন্দু, কত মিটার দূরে? এটা হচ্ছে 20 মিটার দূরে, এই বিন্দুটা থেকে 20 মিটার দূরে। ধরো আমরা এটা ধরলাম এ, এটা ধরলাম বি, হ্যাঁ এটা হচ্ছে সি ডি। 20 মিটার দূরে বি বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি হলে, অবনতি কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণ কোথায় হয়? এই যে এখানে হবে, হ্যাঁ উপরের থেকে নিচের দিকে অবনতি কোণটা হবে 30 ডিগ্রি। অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করা। এই ঘরটার উচ্চতা হচ্ছে এই যে এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে, এটা যদি ছাদ হয় তাহলে এটা হচ্ছে উচ্চতা ঘরের। হ্যাঁ তাহলে এসি নির্ণয় করতে হবে, এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা বিসি যোগ করি। এখন দেখো আমাদের থিটা কিন্তু দেওয়া নাই, এটা একটা অবনতি কোণ দেওয়া আছে। তো এখান থেকে আমরা থিটাটা কিভাবে বের করতে পারি? দেখো আমরা জানি যদি একটা ভূমির সমান্তরালে কোনো একটা রেখা অঙ্কন করি, ওই রেখাটাকে যদি কোনো একটা রেখা ছেদ করে, হ্যাঁ তাহলে দুইটা ছেদবিন্দুর দুই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় এগুলো পরস্পর হচ্ছে কি সমান, কারণ এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে তুমি এখানে দেখো এই যে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, কারণ এই দুইটা একান্তর কোণ বলে পরস্পর সমান। তাহলে আমরা এখানে থিটাটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। ঠিক আছে, দেওয়া আছে AB is equal to 20 মিটার, AC is equal to H, এটা আমাদের বের করতে হবে হোয়াট, আর থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। তো দেখো আমাদের এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা বের করতে হবে। এটা কি দেখো, এই যে এটা হচ্ছে থিটা, থিটা কোণের বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব, আর থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, আর এটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কি অতিভুজ। দেখো অতিভুজ দেওয়া আছে আর লম্ব বের করতে হবে।
লম্ব আর অতিভুজের অনুপাত কোনটা আমরা জানি, লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা লস। হ্যাঁ, তাহলে আমরা সাইন থিটাতে নেব এটাকে। হ্যাঁ, দেখো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে লম্ব হচ্ছে কি এসি আর অতিভুজ হচ্ছে এবি। এখন দেখো সাইন থিটা হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি হচ্ছে এইচ আর এবি হচ্ছে 20। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ ইজ ইকুয়াল টু এইচ বাই 20। এখান থেকে কোণাকুণি গুণ করো, 2h ইজ ইকুয়াল টু 20 আর 1 গুণ করলে হবে 20। এখান থেকে যেহেতু h বের করতে হবে, h ইজ ইকুয়াল টু 20/2, কাটাকাটি গিয়ে 10 থাকে। অতএব উচ্চতা h ইজ ইকুয়াল টু কত পাইছি? 10 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি পারবা। একদম সিম্পল অঙ্কগুলা। দেখো 13 নাম্বার গেল, এবার আমাদের 14 নাম্বারটা বলা হয়েছে কি, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। দেখো প্রশ্ন অনুসারে আমরা আগে একটা চিত্র অঙ্কন করে নিই। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, তাহলে একটা স্তম্ভ আমরা অঙ্কন করলাম এবি, স্তম্ভের শীর্ষ হচ্ছে এটা, ভূতলের এই স্থানটা আমরা ধরলাম। স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সি বিন্দুতে এটা হচ্ছে 60 ডিগ্রি ধরলাম। এরপরে বলছে কি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে দেখো ওই স্থান থেকে 25 মিটার, ওই স্থানটা হচ্ছে কি সি বিন্দু, সি বিন্দু থেকে 25 মিটার যদি পিছিয়ে যাওয়া হয়, তাহলে এই যে পিছিয়ে গেলাম 25 মিটার, ধরো ডি বিন্দুতে পিছিয়ে গেলাম, তাহলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। স্তম্ভটির উন্নতি কোণটা এখান থেকে কত ডিগ্রি হবে? এই যে উন্নতি কোণটা এখানে হবে 30 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে এইচ, এটা এটা নির্ণয় করতে হবে আমাদের। কিভাবে করব দেখো, আমরা আগের অঙ্কগুলোর মধ্যেও দেখছিলাম, যদি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু দেওয়া থাকে এবং থিটা কোণ দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু আমরা চাইলে বাইর করতে পারবো। তাহলে দেখো এখানে এই বাহুটা আমরা বাইর করতে বলছে আমাদের, কিন্তু এই বাহুটার অর্ধেক দেওয়া আছে, অর্ধেক দেওয়া নেই। তাহলে আমাদের তো একটা বাহু দেওয়া থাকা লাগবে, ঠিক না? এই জন্য আমরা প্রথম কাজটা হবে আমাদের এই বাহুটার বের করা, এই বাহুটা পুরো সম্পূর্ণভাবে বের করা। এই জন্য আমরা এই যে বিসি এই অংশটাকে ধরলাম এক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেওয়া আছে AB is equal to H, CD is equal to 25 মিটার এবং ADC বা ADB এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি এবং ACB এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখন ধরছি কি, ধরি BC is equal to X, BC is equal to X ধরবো। তাহলে আমাদের যেহেতু পুরাটা বাহু বাইর করতে হবে, অতএব BD is equal to কত হবে? BD is equal to হবে, এই দেখো X হচ্ছে এতটুকু আর এতটুকু হচ্ছে 25, তাহলে পুরাটা হবে কতটুকু? 25
আর এক্স দুইটা যোগফল, ঠিক আছে? তাহলে 25 প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলো দুই পার্টে করতে হবে। হ্যাঁ, মনে রাখবা, প্রথমে আমরা কি করব, ছোট ত্রিভুজ যেটা, ছোট ত্রিভুজ থেকে আমরা একটা মান বের করব। কোন মানটা বের করব? ধরো আমাদের জানতে চাইছে এক্স, তাহলে আমরা এইচ এর মান বের করব। আর যদি জানতে চাই এইচ, তাহলে আমরা এক্স এর মান বের করব। তো এখানে আমাদের জানতে চাইছে এইচ, তাহলে টার্গেট থাকবে কি এক্স এর মান বের করা। ঠিক আছে? তো প্রথম পার্ট আমরা করি। দেখো, এটা হচ্ছে থিটা কোণ। এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে থিটা কোণের সন্নিহিত বাহু এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু আমরা জানি কি tan থিটা। তাহলে লিখবো, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন দেখো, tan থিটা ইজ ইকুয়াল টু লম্বটা হচ্ছে কি এবি, বাই ভূমিটা হচ্ছে বিসি। এখান থেকে দেখো, tan থিটা হচ্ছে 60 ডিগ্রি, যে থিটাটা 60 ডিগ্রি ছিল, আর এবি হচ্ছে এইচ, আর বিসি হচ্ছে এক্স। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ, আর এক্স হচ্ছে কি এক্স। এখন আমরা এখান থেকে কিসের মান বের করব? এক্স এর মান বের করব। দেখো, আমি বলছিলাম আমাদের প্রশ্নের মধ্যে জানতে চাইছে কিন্তু মূলত এইচ এর মান। যেহেতু আমরা এইচ এর মান বাইর করব, এজন্য ছোট ত্রিভুজটা থেকে প্রথমে কি বের করব? এক্স এর মান বের করব। এখন যদি প্রশ্নের মধ্যে জানতে চাইতো এক্স এর মান, তাহলে আমরা প্রথমে এইচ এর মান বের করতাম। যেহেতু এইচ এর মান জানতে চাইছে, এজন্য আমরা প্রথমে এক্স এর মান বের করব। তাহলে দেখো, আমরা যদি অন্তরকরণ করি, তাহলে এক্সটা এখানে চলে আসবে, √3টা এখানে চলে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই √3। আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এবার দেখো দ্বিতীয় পার্টটা কিভাবে করব। দ্বিতীয় পার্টটা এবার পুরো ত্রিভুজ নিয়ে করব। দেখো, আবার দেখো, এটা হচ্ছে থিটা। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে, পুরো ত্রিভুজের ক্ষেত্রে এটা থিটা। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এই সন্নিহিত বাহু এই পুরোটা হবে কি এখন ভূমি। ঠিক আছে? এটা লম্ব হবে আর এটা ভূমি হবে। তাহলে আবারও tan থিটা, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan থিটা। আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে দেখো, tan থিটা ইজ ইকুয়াল টু, এবার আমাদের এই পুরো ত্রিভুজ যেহেতু ধরছি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। দেখো, এবি লম্ব আর ভূমি হচ্ছে বিডি। ঠিক আছে? এখন দেখো, tan থিটাটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এবি হচ্ছে কি এইচ, আর ভূমি হচ্ছে কি, দেখো ভূমিটা হচ্ছে বিডি। আমরা বিডি কিন্তু বের করে রাখছি আগেই। দেখো, 25 প্লাস এক্স, 25 প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এখন দেখো, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু এইচ 25 প্লাস এক্স। ঠিক আছে? কোনাকুনি গুণ করো। দেখো, h√3 গুণ করলে হয় h√3, আর 25 প্লাস এক্স এর সাথে 1 গুণ করলে হবে 25 প্লাস এক্স। এরপরে দেখো, যেহেতু আমরা এখান থেকে এইচ এর মানটা বের করব, তাই এই যে এক্স এর মান যেটা আছে, এটা আমরা এই লাইনে বসাই দেব। ঠিক আছে? তাহলে h√3 ইজ ইকুয়াল টু 25 প্লাস এক্স এর মান হচ্ছে কি h/√3। ঠিক আছে? আশা করি বুঝছো। এটা কোথা থেকে আনছি? 1 নাম্বার সমীকরণ থেকে আনছি, যে 1 হতে। হ্যাঁ,
এখন দেখো আমাদের যেহেতু এইচ এর মানটা বের করতে হবে, তাহলে এইচ এর গুলাকে এক পাশে নিয়ে আসি। কি হবে? এইচ রুট থ্রি, আর এটা দেখো এইচ বাই রুট থ্রি, এটা এদিকে প্লাস অবস্থা আছে, এই পাশে আসলে মাইনাস হবে। এইচ বাই রুট থ্রি মাইনাস ইজ ইকুয়াল টু 25। দেখো বাকি অংশ এই পাশ দিয়ে করতেছি। এখানে পরবর্তী লাইন দেখো, এই দুটা থেকে এইচ এখানেও আছে এখানেও আছে, তাহলে এইচ কমন যায়। এখানে আর কিছু কমন যায় না। দেখো রুট থ্রি এখানে উপরে নাই, রুট থ্রি নিচে আছে, এই জন্য রুট থ্রি কমন যাবে না। এখানে এইচ এইচ কমন যাবে, এইচ কমন গেল, থাকে কি এখানে রুট থ্রি মাইনাস মাইনাস, এই দেখো এখান থেকে এইচ চলে গেলে থাকবে উপরে ওয়ান, নিচে হচ্ছে রুট থ্রি ইজ ইকুয়াল টু 25। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইচ এখানে ভিতরে লসাগু হয়। দেখো এটা নিচে মনে মনে এক আছে, এক আর রুট থ্রি লসাগু হচ্ছে রুট থ্রি। হর দিয়ে ভাগ লব দ্বিগুণ করলে ওয়ান দ্বারা রুট থ্রি কে ভাগ করলে হবে রুট থ্রি, রুট থ্রি দ্বারা রুট থ্রি কে গুণ করলে হবে থ্রি। আমরা জানি কোনো সংখ্যার রুট যদি দুইবার গুণ হয় তাহলে সেটা ওই পূর্ণ সংখ্যাটা ফিরে আসে। তাহলে এখানে দেখো রুট থ্রি দুইবার গুণ করলে কি হবে? থ্রি হবে। মাইনাস এই রুট থ্রি কাটা, থাকবে এক, এক দ্বারা এই এক গুণ করলে হবে ইজ ইকুয়াল টু 25। এখন এইচ এখানে হচ্ছে টু থাকবে, বিয়োগ করলে বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু 25, এটা গুণ অবস্থা আছে। এখন দেখো এইচ বের করতে হবে, যেহেতু এই পাশে এই যেগুলো আছে এগুলো আমরা ওই পাশে নিয়ে যাই। 25 এটা গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হবে, ভাগ 2 বাই রুট থ্রি। তাহলে এখানে এইচ ইজ ইকুয়াল টু কি পাবো? 25। এর নিচের অংশটাকে আমরা গুণ করে উল্টে দিব, রুট থ্রি উপরে চলে যাবে, টুটা নিচে চলে আসবে। তার মানে এইচ ইজ ইকুয়াল টু 25 রুট থ্রি বাই টু। এটাকে তুমি যদি ক্যালকুলেটরে বের করো তাহলে পাবা 21.65, 21.65 এত মিটার প্রায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই উচ্চতাটাই বের করতে বলছে, আশা করি পারবা। এই অঙ্কটা যদি ভালো মতো বুঝো, সামনের অঙ্কগুলো তোমার বুঝতে অসুবিধা হবে না। দেখো তাহলে 14 নম্বর আমাদের শেষ হলো, এবার আমরা 15 নম্বর ধরবো। দেখো 15 নম্বর বলা হয়েছে কি, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করব। দেখো আমরা প্রথমে অঙ্কর প্রশ্ন অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করি। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, ধরো এই একটা স্থান আর এটা হচ্ছে একটা মিনার। তাহলে মিনারটা ধরলাম এ বি, এটা হচ্ছে একটা মিনার। ধরো এই স্থানটা থেকে এতটুকু পর্যন্ত এগিয়ে আসলো, এটা ধরো না ডি, আর এটা হচ্ছে সি। কত মিটার এগিয়ে আসছে? 60 মিটার এগিয়ে আসছে, 60 মিটার এগিয়ে আসছে। মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তাহলে মিনারটার শীর্ষবিন্দু হচ্ছে কি এ, তাহলে এ বিন্দুর উন্নতি কোণ এখানে কত ডিগ্রি ছিল? আগে 45 ডিগ্রি ছিল। 45 ডিগ্রি থেকে কত ডিগ্রি হবে? এটা হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আশা করি চিত্রটা বুঝতে পারছো। দেখো মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে। মিনারটির উচ্চতার কি, এই যে এইচ, এটা এ বি হচ্ছে মিনারটির উচ্চতা, তো এটা আমাদের নির্ণয় করতে বলছে। দেখো আগের অঙ্কটার মতোই সেম, তুমি পুরা বাহুটা জানলে এই বাহুটা বের করতে পারবা। মানে একটা বাহু আর একটা কোণ জানা থাকলে আমাদের পুরো ত্রিভুজটার প্রত্যেকটা বাহু আমরা বের করতে পারবো। যেহেতু এই বাহুটার অর্ধেক দেওয়া আছে অর্ধেক দেওয়া নাই, বাকি অর্ধেকটা আমরা ধরে নেব এক্স। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে 15 নম্বর, দেওয়া আছে এ বি
ইজ ইকুয়াল টু এইচ, যেটা আমাদের বের করতে হবে। সিডি ইজ ইকুয়াল টু 16 মিটার। এ ডি বি, এই যে এ ডি বি, এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবং এ সি বি, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। এ সি বি, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। আর আমরা ধরবো কি, এই যে বিসি কে আমরা ধরছি কি এক্স, বিসি ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, যদি বিসি কে আমরা এক্স ধরি, তাহলে অতএব এই যে বিডিটা কত হবে? দেখো বিডিটা হচ্ছে কি, এই যে বিসি যোগ ডিসি, এতটুকু যোগ এতটুকু, তাহলে বিসি হচ্ছে কত? এক্স, এতটুকু হচ্ছে এক্স, আর এতটুকু হচ্ছে 16, তাহলে হবে কত? এক্স প্লাস 16। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমাদের এরকম অঙ্কের ক্ষেত্রে আগের অঙ্কটার মধ্যেও করাইছিলাম। কিভাবে করতে হবে? প্রথমে আমরা ছোট ত্রিভুজটা সমাধান করতে হবে, এরপরে বড় ত্রিভুজটা ধরতে হবে। ছোট ত্রিভুজটার মধ্যে থেকে আমাদের দেখতে হবে কোন জিনিসটার মান আমাদের প্রশ্নে চাইছে। আমাদের দেখো এইচটার মান প্রশ্নের মধ্যে চাইছে, তাহলে আমরা এক্স এর মান বের করব। ঠিক আছে, দেখো এখানে 60 ডিগ্রি হচ্ছে আমাদের থিটা কোণ। এই যে থিটার বিপরীত বাহুটা হবে কি? লম্ব। আর এটা হচ্ছে থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি আমরা জানি কি ট্যান থিটা। আমরা লিখতে পারি, আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে? এবি বাই বিসি। লম্ব হচ্ছে এবি, বিসি হচ্ছে ভূমি, এবি বাই বিসি। তাহলে ট্যান থিটা হচ্ছে কত ডিগ্রি এক্ষেত্রে? এই ত্রিভুজটার ক্ষেত্রে থিটা হচ্ছে 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি হচ্ছে এইচ, বিসি হচ্ছে এক্স। ট্যান 60 ডিগ্রির মান কত? আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। দেখো এখন এখানে আমাদের মূল কাহিনীটা দেখো, এই যে এখান থেকে আমরা এইচ এর মান বের করবো নাকি এক্স এর মান বের করবো? আমাদের মূল প্রশ্নের মধ্যে চাইছে এইচ এর মান, ঠিক না? এই জন্য আমরা এখানে বাইর করবো কি এক্স এর মান, যেটা চাইবো তার বিপরীতটা আমরা বের করব। তাহলে এখান থেকে এক্স এর মান বের করব, তার মানে এক্সটাকে এই পাশে নিয়ে আসবো কোনাকুনি যদি গুণ করি, বা আমরা একান্তরকরণ করলে এক্সটা এখানে চলে আসবে, আর এইচ বাই √3টা নিচে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এরপরে আসি দ্বিতীয় পার্ট। দেখো আমাদের এই ত্রিভুজের এই পার্টটা শেষ, এবার আমরা পুরো ত্রিভুজ ধরবো, সম্পূর্ণ পুরো ত্রিভুজটা ধরবো। আবার এ ডি বি, এ ডি বি হতে দেখো থিটা হচ্ছে এখানে 45 ডিগ্রি, আর থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এই যে ডিবি এই পুরোটা বা বিডি পুরোটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে? দেখো লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিডি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা কত ডিগ্রি এই পুরো ত্রিভুজের ক্ষেত্রে? থিটাটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি হচ্ছে কত? এইচ, আর বিডিটা আমরা বের করে রাখছিলাম এক্স প্লাস 16, তাহলে বিডির পরিবর্তে লিখবো এক্স প্লাস 16। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ট্যান 45 ডিগ্রির মান কত? আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 16। এখন কোনাকুনি গুণ করো, এইচ নিচে এক, এইচ আর গুণ করলে এক, আর এই যে এক্স প্লাস 16 এটাকে 1 দ্বারা গুণ করলে হবে এক্স প্লাস
16। এখন দেখো, যেহেতু আমরা এইচ এর মান বের করব আর এখানে এক্সটা রাখবো না, আমরা এই কি করব, এখানে এই লাইনের মধ্যেই আমরা এক্স এর মান বসাই দেব। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এই এক্স এর জায়গার মধ্যে আমরা কি পেয়েছিলাম, এইচ বাই রুট থ্রি পেয়েছিলাম, এইচ বাই রুট থ্রি এটা বসাই দিলাম, প্লাস 60 কি হতে 1 হতে এটা। হ্যাঁ, এখন দেখো এখানে আসবে এইচ, এইচ এর গুলাকে এক পাশে নিয়ে আসে, মাইনাস এইচ বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু এই পাশে থাকে 60। এখন তুমি এই যে এই দুইটা থেকে এইচ কমন নিতে পারো, এইচ চলে গেলে এখানে কি থাকবে 1 মাইনাস এখানে উপর থেকে এইচ চলে গেলে 1 থাকবে আর নিচে রুট থ্রি ইজ ইকুয়াল টু 60। দেখো বাকি অংশ এই দিক দিয়ে করতেছি, এইচ আর এটাকে তুমি লসাগু করো, এই রুট থ্রি আর ওয়ানের নিচে ওয়ান আছে, রুট থ্রি আর ওয়ানের লসাগু হচ্ছে কত, রুট থ্রি। এবার ওয়ান দ্বারা রুট থ্রি কে ভাগ দিলে পাবো রুট থ্রি, রুট থ্রি দ্বারা এই লব ওয়ানকে গুণ করলে হবে রুট থ্রি, মাইনাস এখানে দেখো রুট থ্রি দ্বারা রুট থ্রি কে ভাগ দিলে হবে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হবে ওয়ান, সরি ইজ ইকুয়াল টু 60। এখন দেখো এখানে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে, h ইজ ইকুয়াল টু 60 বাই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি। তাহলে h ইজ ইকুয়াল টু 60 উল্টাই দিলে কি হবে, গুণ করে রুট থ্রি উপরে আর রুট থ্রি মাইনাস ওয়ান নিচে, এখান থেকে h ইজ ইকুয়াল টু পাবা 60 রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান। অতএব h ইজ ইকুয়াল টু, তুমি এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে অ্যান্সার পাবা হচ্ছে 141.962 এত মিটার প্রায়। ঠিক আছে, আশা করি পারবা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।